এবং কাতারে ভালো নেই বাংলাদেশিরা, কাজ না থাকায় ফিরছেন দেশে। ট্যুরিস্ট ভিসায় গিয়েও বিপাকে অনেকেই, খোঁজ নিয়ে যেতে বলছে দূতাবাস। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। মূলত আজকে ভিডিওটি হচ্ছে কাতারের বর্তমান অবস্থা নিয়ে। আমি আগে একটা ভিডিও করছি কাতারের অবস্থা নিয়ে, তখন 2-3 মাস আগে। তখন কাতারের অবস্থা তেমন একটা ভালো ছিল না। বর্তমানেও সেম, কাতারের তেমন একটা কাজ পাওয়া যাচ্ছে না। আর যারা আগের আছেন, যারা ডেইলি কাজ করে, তারাও অনেক মানুষ বেকার। সো আপনার যদি চিন্তাধারা হয় আপনি কাতার আসবেন, অবশ্যই আপনার উচিত আপনি কাজ ঠিক করে আসুন, অথবা এখানে যারা আছেন আপনাকে ধৈর্য ধরতে হবে। কারণ কাতারে ডেইলি কাজের খুবই সংকট। যারা কোম্পানিতে কাজ করতেছে তারাই কাজ করতেছে বর্তমানে, বাট যারা নতুন আসতেছেন ফ্রি ভিসায় বাইরে কাজ করার আশা নিয়ে, এখন কাজের খুবই সংকট। আপনি বিদেশ আসার আগে, কাতারে আসার আগে অবশ্যই আপনার কাজ ঠিক করে আসুন, আপনার বাসস্থান ঠিক করে আসুন, কোথায় থাকবেন, কি করবেন, কি কাজ করবেন, কার সাথে থাকবেন, এগুলা ফিক্স করে তারপরে আসুন। না হলে আপনি এখানে আসার পরে একটা বিড়ম্বনার মধ্যে পড়ে যাবেন। কারণ এখানে অনেক পুরনো মানুষ আছে যারা বাড়ি থেকে সব কিছু নিয়ে, টাকা পয়সা নিয়ে এসে দিন যাপন করতে চায়। সো আমার মেসেজ হচ্ছে, আপনি যদি বিদেশে আসতে চান, বর্তমানে কাতারে আসতে চান, কাতারের পরিস্থিতি সম্পর্কে সব কিছু জানুন, বুঝুন, তারপর কাতারে আসুন। আমি যে কোনো ভিডিও করার আগে মূলত সবসময় ভালো করে খবর নিয়ে দেখি, কারণ আমার অনেক ভাই বন্ধু এখানে আছে। সো আপনি যখন আসবেন আপনার ভাই বন্ধু থেকে আগে শিওর হয়ে নেন কোন কাজের চাহিদা বেশি, কোন কাজ করবেন আসার পরে, আপনার কি স্কিল আছে, ওই স্কিল দিয়ে কী কাজ পাবেন, এগুলো সব কিছু এনশিওর করে তারপর আপনি কাতারে আসুন। কারণ আপনি যদি হুটহাট করে চলে আসেন, কোনো স্কিল না নিয়ে, কাজ ফিক্স না করে ফ্রি ভিসা আসেন, তাহলে আমার মনে হয় ভুল ধারণা হবে আপনার। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্যই আপনার জন্য শুভকামনা। আপনি যদি কাতারে নতুন আসেন অথবা কাতারে পুরানো কাজ পাচ্ছেন না, ধৈর্য ধরেন, অবশ্যই কাজ হবে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার আরও উৎসাহ বাড়বে আপনাদের হেল্প করার জন্য, আরও ভিডিও তৈরি করতে উৎসাহ পাবো। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।